আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ঢাকার দাওরায়ে হাদিস বিভাগের উলামায়ে কেরাম, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় উলামায়ে কেরাম, আজকে আমরা পড়ছি বাবু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুফারি কুরাইশ। কুফারে কুরাইশ যারা তাদের নেতৃস্থানীয় কিছু ব্যক্তিবর্গ ছিল, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করছিলেন। বদরের যুদ্ধে যাওয়ার আগে বদদোয়া করেছিলেন। দোয়ার পরে যদি আলা সেলা আসে অর্থ হয় বদদোয়া, লাম সেলা আসলে অর্থ হয় কি? দোয়া। দোয়া। আলা সেলা আসলে বদদোয়া। জি, মাওলানা শাহেখ চালান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুফারি কুরাইশিন শাইবা ওয়া উতবা ওয়াল ওয়ালিদ ওয়া আবি জাহল ইবনে হিশাম ওয়া হালাকিহিম। وبه قال حدثني عمرو بن خالد قال حدثنا زهير قال حدثنا أبو إسحاق عن عمرو بن ميمون عن عبد الله بن مسعود قال استقبل النبي صلى الله عليه وسلم الكعبة فدعا على نفر من قريش على شيبة بن ربيعة وعتبة بن ربيعة والوليد بن عتبة وأبي جهل بن هشام فأشهد بالله لقد رأيتهم صرعى قد غيرتهم الشمس وكان يوما حارا. আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস যখন পড়বেন, উলামায়ে কেরাম একবারে নিজের মস্তিষ্ককে, মানসিকতাকে ওই পর্যায়ে নিয়ে যাবেন। বদরের না, একবার বদরের প্রান্তরে অন্তর নিয়ে যান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের কাছে অন্তর নিয়ে যান, দেখবেন যে আপনার হাদিস পড়ার মধ্যে কি আসবে? বরকত। বরকত চলে আসবে, এলেম তাজা হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, সাইবা, উতবা, ওলীদ, আবু জাহেল এদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, তাদের ধ্বংসের দোয়া করেছিলেন, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। অন্য হাদিসে আপনারা পাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতে একটা লাঠি ছিল, হাত মোবারক লাঠি ছিল। লাঠি দিয়ে একবারে বদর প্রান্তের গিয়ে যে এই জায়গায় আবু জাহেল পড়বে, এই জায়গায় ওলীদ পড়বে, ওই জায়গায় সাইবা পড়বে, তাই না? একবারে লাঠি দিয়ে চিহ্ন দিয়ে দিয়ে দেখা দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জায়গায় তারা নিহত হয়েছিল। এমনকি হাদিসের রাবী বলছেন, আশহাদু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার নামে শপথ করে কসম করে বলি যে লাকাদ রাআইতুহুম সারআ, তারা তাদেরকে দেখছি, তারা ওখানে যে যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বদরের প্রান্তরে, সেই জায়গায় তারা চিৎপটাং হয়ে নিহত হয়ে পড়ে আছে। কদ গায়্যারাতহুমুশ শামসু ওয়া কানা ইয়াওমান হারান, এবং সূর্যের তাপ তাদের চেহারাগুলিকে আরো বিকৃত করে দিচ্ছে, কারণ সূর্যের তাপ যত বেশি হয় মানুষের, মরা মানুষের গায়ে যদি লাগে, এটা আরো তত তাড়াতাড়ি বিকৃত হয়ে যায়। আর সেই দিনটা ছিল একেবারেই কি কঠিন গরমের দিন, কঠিন গরমের প্রখরতার তাপের দিন ছিল যে চালে। باب قتل أبي جهل. وبه قال حدثنا ابن نمير قال حدثنا أبو أسامة قال حدثنا إسماعيل قال أخبرنا قيس عن عبد الله رضي الله تعالى عنه أنه أتى أبا جهل وبه رمق يوم بدر فقال أبو جهل هل أعمد من رجل قتلتموه. حد به قال حدثنا أحمد بن يونس قال حدثنا زهير قال حدثنا سليمان التيمي أن أنسا حدثهم قال النبي صلى الله عليه وسلم به قال حدثني عمرو بن خالد قال حدثنا زهير عن سليمان عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ينظر ما صنع أبو جهل. فانطلق ابن مسعود رضي الله تعالى عنه فوجده قد ضربه ابن عفرا حتى برد. قال أنت أبو جهل. قال فأخذ بلحيته. قال وهل فوق رجل قتلتموه أو رجل قتله قومه. قال أحمد بن يونس أنت أبو جهل. ব্যাস, তাহলে দেখেন আবু জাহেলের যে নিহতের ঘটনা, আবু জাহেলের নিহতের ঘটনা এইভাবে এসেছে যে আবু জাহেলের প্রাণ উষ্ঠাগত অবস্থায় বদরের ময়দানে সে পড়ে আছে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন গেলেন, যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জাহেল বলল যে, হাল আমাদু মিন রাজুলিন ফাদালতুমুহু, তোমরা কি এর থেকে আরো কোনো ভালো মানুষকে হত্যা করতে পেরেছো? হ্যাঁ, মানে তার নিজের অহংকারের প্রভাব। এটা কিসের প্রভাব? অহংকার। অহংকারের প্রভাব। হ্যাঁ, অথবা আশ্চর্য তোমাদের জন্য, আরেকটা, এটা আরেকটা ব্যাখ্যা আছে, তোমাদের জন্য আশ্চর্য যে তোমরা এত বড় একজন মানুষকে হত্যা করে ফেলেছো। অথবা আরেকটা ব্যাখ্যা হতে পারে এরকম যে, এই আমার বংশের লোকেরাই আমাকে হত্যা করেছে। করেছে। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখে একটু টিটকারি করে তিরস্কার করে আবু জাহেল এই কথাটা বলছিল আর কি। অহংকারী তো, তার মৃত্যুর সময় অহংকার কি হয় না, যায় না, এরকম অহংকারী মানুষ আবু জাহেল। তো এই আবু জাহেল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে উনি একবার দেখতে ছোটখাটো ছিলেন, দেখতে কি ছোটখাটো ছিলেন। সাহিবুল ওয়াসাইদ বা সাহিবুল বিসারাতি ওয়ান নিআল লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক আল পালিশ মুবারক বহন করে নিয়ে যাইতেন আব্দুল্লাহ, মানে খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিম ছিলেন। পা ছিল এমন চিকন চিকন, একবার এক সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা দেখে, পায়ের নলা দেখে, কাপড় একটু উপরে উঠেছিল, পায়ের নলা দেখে হাসতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ইবনে আব্দুল্লাহ পা দেখে তোমরা হেসো না, এই যে পা এরকম চিকন চিকন দেখেছো এই জন্য হাসতেছো? কেমন তোমরা জানো না এই পায়ের ওয়েট কত? হাসরের ময়দানে যখন আল্লাহ পাকের সামনে আব্দুল্লাহ যখন দাঁড়াবে, তখন তার দুই পায়ের ওয়েট এই যে উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি হয়ে যাবে। তাহলে কত বড় মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে হাদিসটা হলো আরেকটু ব্যাখ্যা একটু বাড়িয়ে বলা হলো যে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মান ইয়ানজুরু মা সানা আবু জাহেল, আবু জাহেল কি করছে তোমরা কি দেখে আসতে পারবে কেউ? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, আমি পারবো। এসে দেখলো যে ইবনা আফরার এই যে দুই ছেলে, আফরার কয় ছেলে? দুই ছেলে মাজার, মুআওয়াজ, এই দুইজনে মিলে আবু জাহেলকে একবারে তরবারি দিয়ে আঘাত করে করে ইয়া থেকে নিচে ফেলে দিয়েছিল, তার বাহন থেকে নিচে ফেলে দিয়েছিল। হাত্তা বারাদা, সে ঠান্ডা হয়ে পড়ে আছে, মানে মৃত্যু মৃত্যু ভাব হয়ে পড়ে আছে। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, আনতা আবু জাহেল, মানে আনতা এখানে অর্থ কি? আনতা আবু জাহেল, তুমি কি আবু জাহেল? এই তুই কি আবু জাহেল? কলা, এরপরে রাবি বলেন, আখাযা বিলিহিয়াইহি, তাই না? যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের, তার আবু জাহেলের দাড়ি ছিল, কি ছিল? দাড়ি ছিল। সেকালে মানুষ পাঞ্জাবি পরতো, পাগড়ি পরতো, রুমাল পরতো, আরব্য পোশাক ছিল, আরব্য পোশাক ছিল, ড্রেস ছিল। আবু জাহেলও দাড়ি রাখছিল। তার দাড়ি হলো কাফেরের দাড়ি, আর আমাদের দাড়ি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দাড়ি, তাই না? হুজুরের আমলের দাড়ি। সুন্নাহ মানে তরিকা, সুন্নাহ মানে কি? তরিকা। আমি হুকুম সুন্নাহ বলছি না, দাড়ির হুকুম তো হলো ওয়াজিব। কেমন? ওয়াকালা ওয়াহাল ফাওকা রাজুলিন কাতালতুমুহু আও রাজুলুন কাতালাহু কওমুহু, ও যে জাতির লোকেরা তার নিজেদের লোকেরাই নিজেকে একটা ব্যক্তিকে হত্যা করেছে, এর থেকে আরো কোনো বড় মানুষ তোমরা হত্যা করতে পেরেছো কিনা? আর অন্য রেওয়ায়তে আপনারা পাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তার গর্দানটা কেটে আমার সামনে হাজির করবো আবু জাহেলের। কারণ সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে মোহাম্মদ আলাইহিস সালামকে কে? আবু জাহেল। গর্দানটা কেটে এনে আমার সামনে হাজির করবো। তো সে বলছিল, গর্দান তো কাটবা, তো গর্দানটা একটু লম্বা করে কাটি, আছে না আরেক রেওয়ায়েতে? গর্দানটা একটু লম্বা করে কাটিল। কত বড় অহংকারী, চালিয়ে। হম। وبه قال حدثني محمد بن المثنى قال حدثنا ابن أبي عدي عن سليمان التيمي عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوم بدر من ينظر ما فعل أبو جهل فانطلق ابن مسعود رضي الله تعالى عنه فوجده قد ضربه ابن عفرة حتى برد فأخذ بلحيته قال أنت أبو جهل قال وهل فوق رجل قتله قومه أو قال قتلتموه চালিয়ে। وبه قال حدثني ابن المثنى قال أخبرنا معاذ بن معاذ قال حدثنا سليمان قال أخبرنا أنس بن مالك نحوه
وبه قال حدثنا علي وبه قال حدثنا علي بن عبد الله قال كتبت عن يوسف بن ماجشون عن صالح بن إبراهيم عن أبيه عن جده في بدر يعني حديث ابن مخرى. وبه قال حدثني محمد بن عبد الله الرقاشي قال حدثنا معتمر قال سمعت أبي يقول قال حدثنا أبو مجلز عن قيس بن عباد عن علي بن أبي طالب أنه قال أنا أول من بين يدي الرحمن بين يدي الرحمن يخلص يخ يخل يلخص للخصومة. للخصومة يوم القيامة. وقال قيس بن عباد وفيهم أنزلت هذان خصمان اختصموا في ربهم قال هم الذين تبارزوا يوم بدر حمزة وعلي وعبيدة وأبو عبيدة بن الحارث وشيبة بن ربيعة وعتبة والوليد بن عتبة رضي الله تعالى عنه. মাশাআল্লাহ, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বদরের যুদ্ধের ব্যাপারে আমি সর্বপ্রথম আনা আউয়ালু মান ইয়াজসু, তাই না? হ্যাঁ, আনা আউয়ালু মান ইয়াজসু বাইনা ইয়াদাই রহমান লিল হুসুমা। সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাশরের ময়দানে হাঁটু গেড়েই বসবো। ইয়াজসু মানে কি? হাঁটু গেড়ে বসে যাওয়া, দুই হাঁটু সামনে করে বসে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। বসে যাব এখানে, আল্লাহ পাকের কুদরতের সামনে বসে যাব লিল হুসুমাতি ইয়াউমাল কিয়ামাহ। কি করার জন্য? মামলা দেওয়ার জন্য। মামলা দেওয়ার জন্য আমি বসে যাব। কিসের মামলা? হাদানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম। এই যে বদরের যুদ্ধ যেই সর্বপ্রথম শুরু হয়েছিল, হ্যাঁ, দুইটা গ্রুপ। সর্বপ্রথম তো এখান থেকে তিনজন, ওখান থেকে তিনজন, এরকম না? قال هم الذين تبارزوا يوم بدر حمزة وعلي وعبيد الله নাকি عبيدة ওয়াউবাইদা, তাই না? আও আবু উবাইদা ইবনুল হারিস। এখানে কয়জন? তিনজন না? ওনারা বেরিয়ে গেলেন মুসলমানদের পক্ষ থেকে, আর কাফেরদের পক্ষ থেকে সাইবা ইবনে রবিয়া ও উতবা ওয়াল ওয়ালিদ ইবনে উতবা, তাই না? এরা বেরিয়ে গেল। তারা তিনজন তিনজন করে যুদ্ধ শুরু হয়ে গেল, কেতাল শুরু হয়ে গেল। তো এইটা বুঝাবার জন্য এই আয়াতটা নাজিল হয়েছে, হাযানা খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম। দুইটা গ্রুপ, তাদের রবের ব্যাপারে তারা কি লেগেছে? বিবাদে লিপ্ত হয়ে গেছে। চলি। وبه قال حدثنا قبيس قال حدثنا سفيان عن أبي هاشم عن أبي مجلس عن قيس بن عباد عن أبي ذر رضي الله تعالى عنه قال نزلت هذان خصمان اختصموا في ربهم في ستة من قريش علي وحمزة وعبيدة بن الحارث وشيبة بن ربيعة وعتبة بن ربيعة والوليد بن عتبة. وبه قال حدثنا إسحاق بن إبراهيم الصوافي قال حدثنا يوسف بن يعقوب كان ينزل في بني سبيعة وهو مولى لبني سدوس. قال وبه قال حدثنا سليمان التيمي عن أبي مجلس عن قيس بن عباد قال على فينا نزلت هذه الآية هذان خصمان اختصموا في ربهم. এই ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে কি? বদরের যুদ্ধের ব্যাপারে তিনজন তিনজন, এই ব্যাপারে তারা তাদের রবের ব্যাপারে, দিন ইসলামের ব্যাপারে কি লেগেছে? ঝগড়া লেগেছে। একদল হচ্ছে সত্যের পক্ষে, আরেকদল বাতিলের পক্ষে। চলিয়ে চলিয়ে। وبه قال حدثني يحيى بن جعفر قال أخبرنا وقيع عن سفيان عن أبي هاشم عن أبي مجلس عن قيس بن عباد سمعت أبا ذر يقسم لنزل هؤلاء الآيات في هؤلاء الرهط الستة يوم بدر نحوه. وبه قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا هشيم قال أخبرنا أبو هاشم عن উনিও বলছেন যে অবশ্যই লানাজালা হাউলাইল আয়াত, অবশ্যই আয়াতগুলি নাজিল হয়েছে ফি আউলাই ফি হাউলাইর রাহদি সিত্তা, এই ছয়টি ব্যক্তির মধ্যে নাজিল হয়েছে ইয়ামা বদরিন, বদরের দিনে। ছয়জন ব্যক্তি, তিনজন ছিল এই মুসলমানদের পক্ষে, আর তিনজন ছিল কি? কাফের বেদিনদের পক্ষে। তাদের শানে এই আয়াতটা নাজিল হয়েছিল। চালিয়ে। وبه قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا هشيم قال أخبرنا أبو هاشم عن أبي مجلس عن قيس قال سمعت أبا ذر رضي الله تعالى عنه يقسم قسما
إن هذه الآية هذان خصمان اختصموا في ربهم نزلت في الذين برزوا يوم بدر حمزة وعلي وعبيدة بن الحارث وعتبة وشيبة بن الربيعة والوليد بن عتبة। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাকের নামে কসম করে বলছেন, শপথ করে, যে এই আয়াতটা নাজিল হয়েছে বদরের যুদ্ধে যখন শুরু হয়, এদিক থেকে তিনজন, এদিক থেকে তিনজন, তাদের শানে। চলিয়ে। وبه قال حدثني أحمد بن سعيد أبو أحمد بن سعيد أبو عبد الله قال حدثنا إسحاق بن منصور قال حدثنا إبراهيم بن يوسف عن أبيه عن أبي إسحاق سأل رجل البراء وأنا أسمع أشهد علي بدر قال بارز ظاهر حقا আশাহিদ আলিউন বিল বদর। بارز চিন্তা করেন, ক্বালা বারাজা ওয়া যাহার হাক্কান, যে জিজ্ঞেস করা হলো, সালা রাজুলুন আল বারা, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো এক ব্যক্তি, ও আনা আসমাউ, তখন আমি শুনছিলাম, আশাহিদ আলিউন বিল বদর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। ক্বালা, তিনি বললেন, শুধু উপস্থিত না, ওরা বারাজা ওয়া যাহারা, ওরা প্রথম যুদ্ধ শুরু করেছে, বিজয় লাভ করেছেন, তাই না? যুদ্ধ শুরু করেছেন যথাযথভাবে। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলিয়ে। وبه قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثني يوسف بن الماجشوني عن صالح بن إبراهيم بن عبد الرحمن بن عوف عن أبيه عن جده عبد الرحمن قال كاتبت أمية بن خلف فلما كان يوم بدر فذكر قتله وقتل ابنه فقال بلال لا نجوت إن نجا أمية চিন্তা করেন, বদরের যুদ্ধে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো হিজরত করে চলে গিয়েছিলেন, তাই না? তিনি যখন দেখলেন যে বদরের যুদ্ধে উমাইয়া কে আছে, أمية উমাইয়া ইবনে খালফ, উমাইয়া বিন খালফ, সে তো হইলো এই বেলালের কে ক্রয় করেছিল। ইসলাম গ্রহণ করার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট দিয়েছিল, উত্তপ্ত মরুভূমিতে শুয়ে, চিৎ করে শুয়ে, বুকের উপরে মন কেমন ওজন পাথর দিয়ে চাপা রেখেছিল, মারতে লেগেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম লা ইলাহা ইল্লাল্লাহ এত লম্বা শব্দ উচ্চারণ করার মতো শক্তিও ছিল না, বুকের মধ্যে এত পাথর চাপা দেওয়া। কোন রকম একটা আঙ্গুল, হ্যাঁ, ভাঙ্গাচোরা একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে তিনি বলছিলেন কি, আহাদ أحد আহাদ আহাদ। আহাদ, আহাদের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন, এরপরে যখন দেখলেন, কেন তোমার খাল ফালাম্মা কানা ইয়াউমু বদরিন, এরপরে কি ফাযাকারা কাতালাহু, তিনি উল্লেখ করলেন হাদিসের রাবী যে উমাইয়া ইবনে খালফের যে হত্যা করা হয়েছে তার ঘটনা। ওয়াকাতালা, এরপর কি, ابنه ওয়াকাতালা ইবনাহু, এবং তার সন্তানের হত্যার ঘটনা, তাই না? ফকালা বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বদরের প্রান্তরে দেখেই বলছে, লা নাজাউতু ইন নাজা উমাইয়া, লা নাজাউতু إن نجا ইন নাজা উমাইয়া, মানে উমাইয়া যদি আজকে বেঁচে যায় তাহলে আমি বেঁচে থেকে কোনো লাভ নেই। তার মানে হচ্ছে, আমরা বাংলা কথা বলি না, আজকে আমার একদিন উমাইয়ার একদিন, আমার একদিন أمية উমাইয়ার একদিন, দেখা যাবে আজকে আমি বাঁচলে ও বাঁচতে পারবে, বাঁচতে পারবে না। একবারে এমন ভাবে উমাইয়াকে মেরে ফেলেছেন, উমাইয়ার জায়গায় কতল হয়ে গিয়েছে। চালিয়ে। وبه قال حدثنا عبدان بن عثمان قال أخبرني أبي عن شعبة عن أبي إسحاق عن الأسود عن عبد الله عن النبي صلى الله عليه وسلم أنه قرأ والنجم فسجد فسجد بها وسجد من معه غير أن شيخا أخذ كفا من تراب فرفعه إلى জাবহাতিহি। جبهته فقال يكفيني هذا قال عبد الله رضي الله تعالى عنه ولقد رأيته بعد قتل كافرا আচ্ছা, এটা কি হাদিসের তর্জমা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তাই না? তিনি সূরা নাজম তেলাওয়াত করলেন, কোন সূরা? এবং সেজদার আয়াত যখন আসলো, সেজদা সেজদা প্রদান করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বৃদ্ধ এখানে ছিল নাকি? জি হুম, জি ব্যাপারটা কি কইরা, وسجد من معه সবাই সেজদা করলো, সবাই কি سجد সেজদা من করলো, তেলাওয়াতের সেজদা, তাই না? তেলাওয়াত সেজদা করলো, তবে এক বুড়িয়া ছিল নাকি, বৃদ্ধ, সে করলো না সেজদা, كله সেজদা করলো না।
أخذ كفر আচ্ছা, এরপরে সে কি করলো? মাটির একটা জায়গা সেটা বলছি। আহ আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট যারা ছিল সবাই সিজদা করলো, তারা সকলে সিজদা করলো। এক বৃদ্ধ এক মুষ্টি মাটি নিয়ে উঠে কপালে লাগিয়ে বলল, আমার জন্য এতটুকুই যথেষ্ট। যথেষ্ট। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুদিন পর আমি তাকে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি। ঠিক আছে, আমি তাকে কাফের অবস্থায় নিহত হতে দেখেছি। কারণ কেন? সে অহংকার করেছে, অহংকার করেছে। সেজদা নিয়ে যে ব্যক্তি অহংকার করে তার ঈমান থাকে না। ঈমান কি হয়ে যায়? ইবাদত নিয়ে অহংকার করে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো। ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া। আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে যারা অহংকার করবে, এটা কেমন কথা? আমি কবল মাটিতে লাগাবো, নাহলে মাটি কি বল আমার কবলে যেন লাগে, এটা কোনো কথা হইলো? এরকম এতটুকু করার কারণে হম রাইতু বা কুতিলা কাফেরান, পরে দেখছি সে কাফের অবস্থায় নিহত হয়েছে। চিন্তা করেন, চিন্তা করেন। চলিয়ে। قال أخبرني إبراهيم بن موسى قال حدثنا هشام بن يوسف عن معمر عن هشام عن عروة قال كان في الزبير ثلاث ضربات بالسيف إحداهن في عاتقه قال إن كنت لأدخل أصابعي فيها قال ضرب سنتين يوم بدر وواحدة يوم يرموك. قال عروة وقال لي عبد الملك بن مروان حين قتل عبد الله بن زبير يا عروة هل تعرف سيف الزبير؟ هل تعرف سيف الزبير؟ قلت نعم. قال فما فيه؟ قلت فيه فلة فلة فلها يوم بدر. قال صدقت بهن فلولا من قراع الكتائب. ثم رده على عروة. قال هشام فأقمناه بيننا 3000 وأخذه بعضنا ولوددت ولوددت أني كنت أخذته. উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা জুবাইরের শরীরে আঘাত ছিল। কয়টা ছিল? তিনটা আঘাত ছিল, তরবারির আঘাত। সালাসু দরবাত বিসাইফ ইহদাহুন্না ফি আতিকিহি, একটা ছিল তার কোথায়? হ্যাঁ, একবারে গর্দানে ছিল একটা আঘাত, কাঁধে আর কি, কাঁধ, এই যে বাহু কাঁধ আছে না, এই কাঁধে ছিল। মানে আঘাতটা এরকম ভালো হয়ে গেছিল পরে, কিন্তু আঘাতের গর্তটা এরকম ছিল। এরপরে কি লিখছে? ওয়ালা ইন কুনতু, এরপরে কি? লা উদখিল আসাবিঈ, আমি এই গর্তের ভিতরে কি করতাম? আঙ্গুল ঢুকিয়ে দিতাম। এরকম বড় গর্ত ছিল তরবারির আঘাতে জিহাদের ময়দানে। ফিহা, এই গর্তে। কলা ওয়া দুরিবা সিনতাইনি ইয়াওমা বদরিন ওয়া ওয়াহিদান ইয়াওমা ইয়ারমুক। এর মধ্যে দুইটা আঘাত ছিল কিসের? বদরের আঘাত। আর একটা ছিল কি? ইয়ারমুকের যুদ্ধের আঘাত। কলা উরওয়া قال لي عبد الملك بن مروان, আমাকে বললেন, وإن حين قتل عبد الله بن الزبير, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, কি এরপরে? ইয়া উরওয়া হাল তারিফু সাইফ জুবাইর, তুমি কি জানো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই তরবারি দিয়ে জিহাদ করতেন, তুমি কি তার তরবারিটা চিনো? বলতো না। ক্বালা ফামা ফিহি? বলতো ফিহি ফাল্লাতুন, ফিহি কি? ফাল্লাতুন ফুল্লাহা ইয়াউমা বদরিন। আচ্ছা, কয় তার তরবারিটা আমি এখনো চিনি, যে তরবারির ভিতরে দাগ পড়ে আছে, যে কতল করতে গিয়ে ওই যে একটু ভেঙে গেছে দাঁত, আমরা বলি যে দাঁত ভেঙে গেছে। কি হয়ে গেছে? তরবারি করাতে দাঁত ভেঙে গেছে, তরবারির মধ্যে দাঁতের মতো ভেঙে গেছে, দাগ পড়ে আছে তার মধ্যে, বদরের যুদ্ধে এটা একটা চিহ্ন। কলা সাদাক্তা বিহীন, কয় তুমি সত্য কথাই বলেছো। এরপরে কি? হ্যাঁ, হ্যাঁ, কোরআন। এরপরে কি? হুম, হ্যাঁ, এই যে ফুলুল মিন কেরায়ে কাতাইব, কাতাইব মানে সৈন্যবাহিনী, সৈন্যবাহিনীর সাথে যে মোকাবেলা করেছেন, এই মোকাবেলা করতে গিয়ে তরবারির সাথে তরবারি যখন আঘাত লেগে যায়, তখন দাঁত পড়ে ফেটে গিয়ে কি করে ফেলছে, এই আঘাতগুলো তরবারির মধ্যে পড়ে গেছে। সুম্মা
রদ্দাহু আলা উরওয়া, পরে তিনি এটা আবার উরওয়ার কাছে কি দিলেন, ফেরত দিলেন। এরপরে কলা, قال هشام فأقمناه بيننا ثلاثة آلاف হুম, আমরা তাদের মধ্যে এ, 3000 সৈন্য فأقمناه بيننا ثلاثة মানে এটা ফাকাম না হবে না, আমরা এটা দাম নির্ধারণ করলাম, এই তরবারিটার দাম নিলাম দাম তিন তিন আমরা নির্ধারণ করলাম। কত দিরহাম? 3000 দিরহাম দিরহাম লেখা আছে। ثلاثة آلاف দিরহাম লেখা নেই আচ্ছা আচ্ছা, এটা কত? 3003 তিন হাজার দিরহাম, আসলে দিরহামই হবে এখানে, 3,000 দিরহাম। এটার মূল্য আমরা কি করলাম, ফাকামনাহু বাইনানা সালাসা আলাফিন ওয়াকাদাহু বাদুনা। এরপর আমাদের এই কেউ করে কি করলেন, ওয়ারিশগণের হ্যাঁ, কেউ গ্রহণ করছে এই তো এটা আমরা মনে করলাম যে এটার দাম তো কমপক্ষে কত টাকা হবে, 3,000 টাকা টাকা হবে কমপক্ষে। এরপরে কি, ও আখাযাহু 1,000 আমাদের কেউ কেউ এটাকে নিয়ে গেলেন। ওয়ারিশগণ হ্যাঁ, কেউ কেউ আমাদের সেখান থেকে তাদের ওয়ারিশরা এসে এটা ওয়ারিশের মধ্যে থেকে একজনে নিয়ে তরবারিটা নিয়ে গেলেন। লাউদিত্তু আন্নী কুনতু আখাযতুহু। এরপর তিনি আমি বলছেন চাইছিলাম না যে আমি চাইছিলাম যে এটা খুব ভালো লাগতো যদি এই তরবারিটা আমি নিতে পারতাম, এটা আমার কাছে খুব ভালো লাগতো, এটা দিয়ে জিহাদ করতে পারতাম, যুদ্ধ করতে পারতাম, বরকতের জন্য রেখে দিতে পারতাম, এটা নিতে পারতাম। এটা নিয়ে সাহাবায়ে কেরাম জানতেন যে এই সমস্ত জিনিস, ব্যবহৃত জিনিসগুলো, এগুলো কি আত-তাবাররুক বিআসারিল আমবিয়া ওয়াস সালিহিন, ভালো ভালো মানুষ যারা, পয়গম্বর যারা এবং ওলিয়া উলিয়া যারা, তাদের ব্যবহৃত এই জিনিসগুলোর মধ্যে কি থাকে, বরকত থাকে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা এগুলো কি প্রমাণিত বরকত। وبه চলিয়ে وبه قال حدثنا فروة عن علي عن هشام عن أبيه كان سيف الزبير محلا بفدة قال هشام وكان سيف عروة محل بفدة قال حدثنا আচ্ছা, চিন্তা করেন তাইলে দেখেন, আহ তিনি বলছেন যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা ছিল কি محلا মুহাল্লান বিফিদ্দাতিন, মানে রৌপ্য দ্বারা কারুকার্য করা, রৌপ্য খচিত, রৌপ্য দ্বারা কারুকার্য করা, খুব সুন্দর করা। এবার হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাহিমাহুল্লাহ বলেন যে উরওয়া রাহিমাহুল্লাহ এর তরবারিটিও রূপার খচিত ছিল। আরেকজনও বললেন যে এটাও রূপার খচিত ছিল, আরেকজন সাক্ষ্য দিলেন আর কি। চালিয়ে وبه قال حدثنا أحمد بن محمد قال حدثنا عبد الله قال أخبرنا هشام بن عروة عن أبيه أن أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا للزبير يوم اليرموك ألا تشد فنشد معك فقال إني إن شددت كذبتم فقالوا لا نفعل فحمل عليهم حتى شق صفوفهم فجاوزهم وما معه أحد ثم رجع مقبلا فأخذوا بلجامه فز- فضربوه ضربتين على عاتقه بينما ضربة زربها يوم بدر قال عروة كنت أدخل أصابعي في تلك الضربات ألعب وأنا صغير قال عروة وكان معه عبد الله بن زبير يومئذ وهو ابن 10 سنين فحمله على فرس وكان وكل به رجلا وكل به رجلا আগের হাদিসটা আগেরটা আসছে আবার, ওই যে আগের হাদিসটা বিস্তারিত বর্ণনা পাবে, আগের হাদিসটা আবার বিস্তারিত বর্ণনা পাবে আছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে যখন জিহাদ করেন, একবারে এক লাফ দিয়া জিহাদ করে তিনি একবারে শত্রু শিবিরের মাঝখানে ঢুকিয়া অনেকগুলিকে কতল করে হত্যা করে যখন আবার ফিরত আসতে লাগলেন, তখন ওই শত্রুরা কিছু আক্রমণ করলো, ওনার কাঁধের ঘাড়ের দুইটা আঘাত করলো, এবং ওনার ছেলেরা বলছেন যে আমরা এই গর্তের ভিতরে আমরা আঙ্গুল ঢুকিয়ে তারা খেলা করতো, যে এটা আঘাত মানে গর্ত ভালো হয়ে যাওয়ার পর, কাটা ভালো হয়ে যাওয়ার পর এখানে কি কি লেগেছিল, গর্ত হয়ে আছিল। চলিয়ে وبه قال حدثني عبد الله بن محمد سمع روح بن عبادة قال حدثنا سعيد بن أبي عروبة عن قتادة قال ذكر لنا أنس بن
مالك عن أبي طلحة أن النبي الله صلى الله عليه وسلم مر يوم بدر بأربعة وعشرين رجلا من صناديد قريش فقذفوا في طبي من أطواء بدر بدر. خبيث مخبث وكان إذا ظهر على قوم أقام بالعرصة 3 ليال فلما كان ببدر اليوم السادس ثالث. أمر براحلته فشد عليها رحلها ثم مشى واتبعه أصحابه وقالوا ما نري ينطلق إلا لبعض حاجته لبعض حاجته. لبعض حاجته حتى قام على شفة الرقي فجعل يناديهم بأسمائهم وأسماء آبائهم يا فلان ابن فلان ويا فلان ابن فلان أيسركم أنكم أطعتم الله ورسوله فأنا قد وجدنا ما وعدنا ربنا حقا فهل ف- فهل وجدتم ما وعد ربكم حقا فقال عمرو يا رسول الله فقال عمر يا رسول الله صلى الله عليه وسلم ما تقول من أجساد لا أرواح لها فقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده ما أنتم بأسمع لما أقول من لما أقول منهم قال قتادة أحياهم الله حتى أسمعهم قوله توبخا تصغيرا توبيخا وتصغيرا ونقمة وحسرا وندما ندما। এই যে 24 জন নেতা সনাদিদি কুরাইশ, সনাদিদি কুরাইশ বদরের যুদ্ধে এই বড় বড় এই 24টা নেতাকে একালি বাতের বলা হয়। এটা হলো খবিস একটা কুয়া, যেখানে একবারে মানুষের দুর্গন্ধ, ময়লা, কদর্যযুক্ত নেকড়া থেনাতনা যেখানে কি করা হতো, নিক্ষেপ করা হতো, সেখানে তাদেরকে ফেলে দেওয়া হইলো। একবার তৃতীয় দিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তাদেরকে ডেকে বললেন যে তোমরা কি তোমাদের ওয়াদা সঠিকভাবে পেয়েছো? হ্যাঁ, আমরা আমাদের আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছে আমরা সঠিকভাবে পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা কি শুনতে পাচ্ছে? আছে না নাকি? এরা কি শুনতে পাচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইয়া রাসূলুল্লাহ মা তুকুল্লিমা মিন আজাদিন লা আরওয়াহা লাহা। হ্যাঁ, এরা কি কথা বলতে পারবে যেগুলি কোনো রূহ নাই, রূহ তো আগেই চলে গেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিন। হ্যাঁ, আমি যা বলতেছি তোমার তাদের থেকে তোমরা যে বেশি বুঝতেছো, বেশি শুনতেছো, ওটা এরকম না, মানে তারাই অধিক শুনতেছে। ক্বালা কাতাদা, হাদিসের রাবী বলছেন যে আহিয়াহুমুল্লাহু হাত্তা আসমাহুম কাউলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় এদেরকে জিন্দা করে দিয়েছিলেন যাতে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি শুনতে পারে, তাদের মধ্যে ছোট করার জন্য, তাওবীখান তিরস্কারের জন্য, নিন্দা করার জন্য, তাদের প্রতি আরো হাসরাতান দুঃখ, লজ্জা প্রকাশ করার জন্য, প্রতিশোধ প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে রূহগুলো ফিরিয়ে দিয়েছিলেন। তারা তারা শুনতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছিলেন, জিন্দা মানুষ যা শুনতে পায় এর থেকে আরো বেশি তারা শুনতে পেয়েছিল। আল্লাহ আল্লাহ। وبه ভাব তো আসে নাই না? আচ্ছা চালান তাহলে। قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا عمرو قال عن عطاء عن ابن عباس رضي الله تعالى عنه الذين بدلوا نعمة الله كفرا قال هم والله كفار قريش قال عمرو وهم قريش ومحمد صلى الله عليه وسلم نعمة الله وأحلوا قومهم دار البوار قال النار يوم بدر আচ্ছা, তাহলে চিন্তা করেন এই হাদিসে কি বলা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহ পাকের নিয়ামতকে কুফরি দিয়ে পরিবর্তন করেছে, মানে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। নিয়ামতের শুকরিয়া আদায় যারা করে নাই, ওরা কারা? হ্যাঁ, হুম আল্লাহি, তারা অবশ্যই আল্লাহ, তারা হচ্ছে কুফারে কুরাইশ। হ্যাঁ, কারণ কুফারে কুরাইশের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি ছিলেন সবচেয়ে বড় নিয়ামত। তারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, মানে নিয়ামতের স্বীকৃতি দেয় নাই,
মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি ইমান আনে, নাই। ইমান আনে নাই। তা না আনা পড়লে কি হলো? তারা ও আহাল্লু, তাই না, জি। কওমাহুম দারাল বাওয়ার, তারা কি করেছে? তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের স্থলে নিয়ে গেছে। আল বাওয়ার এর অর্থ হচ্ছে আন্নার। বাওয়ার মানে কি? না। আন্নার। কালা আন্নার ইয়াউমা আন্নার ইয়াউমা বদর, ইয়াউমা বদরিন, বদরের দিনে তারা জাহান্নামে চলে গেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য তারা কোথায় চলে গিয়েছে? জাহান্নামে চলে। চলে গিয়েছে। তোর বাবা আসছে নাকি? না, আর এক পৃষ্ঠা আছে। আর 21টার পরে বা জি, এখানে। ওর সুবহানাল্লাহ, এটা আচ্ছা, হ্যাঁ চলি, চলেন। وبه قال حدثني عبيد بن إسماعيل قال حدثنا أبو أسامة عن هشام عن أبيه قال زبر عند عائشة رضي الله تعالى عنها أن ابن عمرو رفع إلى النبي صلى الله عليه وسلم إن الميت আন্না আন্না ইবনে আমর না উমর? أن ابن عمر উমরা। أن ابن عمر رفع إلى النبي صلى الله عليه وسلم إن الميت يعذب في قبره ببكاء أهله فقالت إنما قال رسول الله صلى الله عليه وسلم أنه لا يعذب بخطيئته وذنبه وأن أهله لا يبكون عليه الآن. قالت وذلك مثل قوله عليه السلام قوله أن رسول الله صلى الله عليه وسلم على ال- قام على القليب وفيه قتلى بدر من المشركين فقال لهم مثل ما قال أنهم لا يسمعون ما أقول وأنما قال أنهم الآن لا يعلمون أن ما كنت أقول لهم حقا ثم قرأت إنك لا تسمع الموت وما أنت بمسمع من في القبور يقول حين تبوأوا مقاعدهم من النار وإياك ونطيع. হ্যাঁ, আগের হাদিস থেকে এটা একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হইলো, আগেরটা হলো এটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তাই না হাদিসটা? যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন, তাই না? যে ইন্নাল মাইয়াতা ইউআযাবু ফি কবরিহি বিবুকাই আহলিহি, বিবুকাই আহলিহি, যে মৃত ব্যক্তিকে তার কবরে কি করা হয়? আযাব দেওয়া হয় তার পরিবার পরিজনের ক্রন্দনের কারণে। পরিবার পরিজনের ক্রন্দনের কারণে। এই কথা যখন বললো, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, ইন্নামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু লা ইউআযাবু বিখাতিআতিহি ওয়া যামবিহি ওয়া ইন্না আহলাহু লা ইয়াবকুনা আলাইহি। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, তার কবরে তার পাপের কারণে তার কবরে শাস্তি দেওয়া হয়, সাজা দেওয়া হয়। হ্যাঁ, যে এমন অবস্থায় যে তার পরিবার পরিজন এখনো তাকে হারিয়ে কাঁদতেছে, তার পরিবার পরিজন এখনো তাকে হারিয়ে কাঁদতেছে। হ্যাঁ, ওই ওই অবস্থায় তাকে কি দেওয়া হয়? আযাব দেওয়া হয়। মানে পরিবার পরিজনের কান্নার কারণে আযাব দেওয়া হয়, ব্যাপারটা এরকম না। আযাব দেওয়া হয় তার গুনাহ, তার পাপের কারণে। হ্যাঁ, অথচ তার পরিবার পরিজন কেবলমাত্র তাকে হারিয়ে তার দুঃখে এখনো কাঁদতেছে। এটার অর্থ হলো এইটা। কারণ পরিবার পরিজনের কান্নার কারণে কাউকে আযাব দেওয়া হয় না। হ্যাঁ, শুধুমাত্র জাহিলি যুগে একটা কান্নার সুরত ছিল। কোন সুরত? যে আল মাইয়িতু ইউআযাবু বিকবরিহি বিমা নিহা আলাইহি, বিমা। আর বুখারীতে আর একটা রিওয়ায়াত আছে, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। নিয়াহাতের কারণে আযাব দেওয়া হয়। নিয়াহাত মানে কি জিনিস? নিয়াহাত মানে হচ্ছে জাহিলি যুগে বাংলাদেশে যেরকম বর্তমানে যে ব্যান্ড পার্টি পাওয়া যায়, নাস্তা পার্টি, এরকম জাহিলি যুগে হয়তো কান্দা পার্টি। কি পার্টি? কান্দা পার্টি পাওয়া যেত। ওই কান্দা পার্টি ওই ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে যাইতো যে আমি মারা গেলে ওই কান্দা পার্টি ভাড়া করে এনে কান্দাইবা। আমি মরে গেলে কান্দা পার্টি ভাড়া করে এনে কি করবা? কান্না করাইবা। এই কারণে তাহলে তো সে আযাব পাও না, কারণ সে খারাপ কাজের ওসিয়ত করে গেছে। সে খারাপ কাজের ওসিয়ত করে গেছে, এই জন্য তো সে কি পাও না? আযাব পাও না। এইটাকে নিয়ে আবার আরেক দল, যে এই যে মৃত ব্যক্তির সওয়াব রেশনের জন্য মাদ্রাসায় খাওয়া হয়, খাওয়ানো হয়, আলেম ওলামা খাওয়ানো হয়, গরিব মিসকিন খাওয়ানো হয়, আত্মীয় স্বজন খাওয়ানো হয়, ওইটার জিয়াফা বলা হয়। এই জিয়াফতের সাথে আবার এই হাদিসের ব্যাখ্যা নিয়ে জিয়াফতের সাথে লাগাই দিচ্ছে। এটা ভুল। এটা কি ভুল? কারণ মৃত ব্যক্তির জন্য আপনি খাবার দাবার দান করবেন, এই জন্য তার কবরে সওয়াব হবে, তার কবরে কি হবে? সওয়াব হবে। এই জন্য আমাদের আহলে হাদিসের কিছু কিছু ভাইরা আছে, তারা এটাকে আবার অপব্যাখ্যা করে অন্যদিকে নিয়ে যায়, সওয়াবকে নিয়ে যায়, ইসালে সওয়াবকে নিয়ে যায়, ইসালে আযাবের মধ্যে।
নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মাসালা আমার মনে আসছে, মাসালাটা এখানে আমি একটু ভেঙে দিলাম। ওয়াযালিকা, এটা কিরকম? মিসলু কাউলিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা আলাল কালি। এটা কিরকম? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাইবি বদর, হ্যাঁ, ওয়া ফিহি কাতলা বদরিন মিনাল মুশরিকিন, মুশরিকিন নেতারা যে মারা গেল কবর, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাইবি বদর নামক এই কুয়ার মধ্যে এদেরকে ফালাইয়া দিলেন, কুয়ার মধ্যে। ফাকালা লাহুম মা ক্বালা আন্নাহুম লা ইয়াসমাউন, যে অবশ্যই তারা শুনতেছে, তিনি যা বলছেন তা তারা শুনতেছে। আকুল ওয়া ইন্নামা ক্বালা ইন্নাহুম আল আন লা ইয়ালামুন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন লা ইয়ালামুন, তারা এখন বুঝতে পারতেছে, শুনতে পারছে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসের ব্যাপারে একটা ভিন্ন মত ছিল, যে এখানে অন্যান্য সাহাবীরা বলছেন শুনতেছে, তারা শুনেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বুঝতেছে, তারা এখন মজা বুঝতেছে। তারা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই, ইসলাম মানে নাই, তারা এখন মরিয়া মজা বুঝতেছে। ইন্নামা কুনতু আকুলু লাহুম হাক্কুন, যে এটা বুঝতেছে যে অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছিলেন সেটা ছিল সত্য। সেটা ছিল কি? সত্য। সুম্মা করা, এরপরে তিনি আয়াত তেলাওয়াত করেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া মা আনতা বিমুসমিন মান ফিল কুবুর। আয়াতের দলিল দিয়েছেন যে মৃত ব্যক্তিকে তুমি কি করতে পারো, কোনো কিছু শোনাইতে পারবে না। ওয়া মা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, কবরে যা আছে তাকে তুমি কোনো কিছু শোনাইতে পারবা না, জানাইতে পারবা, শোনাইতে পারবা না। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দলিল পেশ করেছেন। এরপরে কি? ইয়াকুলু হিনা তাবাওয়াউ মাকাইদাহুম মিনান নার, ইয়াকুলু হিনা তাবাওয়াউ মাকাইদাহুম মিনান নার ওয়া মা আনতা বিমুসমিন মান ফিল কুবুর। এবং আহ, এই যে আয়াতের অংশ তিনি তেলাওয়াত করলেন। আর হাদিসের রাবী যে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এর অর্থ হলো জাহান্নামে যখন তারা তাদের আসন গ্রহণ করবে তখন তারা জানতে পারবে, তখন তারা কি জানতে পারবে, বুঝতে পারবে। হিনা তাবাউ মাকাইদাহুম মিনান নার, যখন তাদের জায়গা জাহান্নামে করা হবে, তাদের যারা যে কুফরি হালতে মারা গেছে, এই জন্য তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম। তো উস্তাদ আচ্ছা চালান। আগের قال আগের حدثني عثمان ওমর قال রাদিয়াল্লাহু আনহু حدثنا عبدة عن هشام عن أبيه عن ابن عمر رضي الله تعالى عنه قال وقف النبي صلى الله عليه وسلم على قليب بدر فقال هل وجدتم ما وعد ربكم حقا ثم قال أنهم الآن يسمعون ما أقول لهم فذكر لعائشة رضي الله تعالى عنها فقالت فقالت أن ما قال النبي صلى الله عليه وسلم أنهم الآن لا يعلمون أن الذي كنت أقول لهم هو الحق ثم قرأت إنك لا تسمع الموت حتى قرأت الآية আচ্ছা চালিয়ে, এটা আগের কথা, একই কথা, তাই না? মাঝখানটা ভাব আছে না? আচ্ছা, তাহলে কাফের বেদিনদের এই আলোচনাগুলি মোটামুটি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সামনে যে বাবটা আছে, বাবটা কিসের? এবার হলো ইমানদারদের ফজিলতের আয়াত। হ্যাঁ, যারা বদরের প্রান্তরে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের ফজিলতের আয়াত। তার মানে একটা সাইড আমরা মোটামুটি কি করেছি, শেষ করেছি। কাফের বেদিনদের অবস্থা কি হবে, তাদের কবর অবস্থা কি হবে, সে আলোচনাটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা সাইড আসছে ইমানদারদের, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের ফজিলত ফাজাইল ব্যাপারটা কি হবে, এটা নিয়ে আমরা আগামী দর্শে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওলামায়ে কেরাম, আপনারা কিতাব কিনেন, বুঝছেন? কিতাব কিনলে অনেক রহমত বরকত পেয়ে যাবেন। হ্যাঁ, এই অনেক রহমত বরকতের ভিতরে অনেক কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ 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 আল্লাহ। উস্তাদ হযরতেরা আজকের ইয়ার উপরে, দর্শের উপরে কারো কোনো ইশকাল ইস্তেফসার আছে কিনা? উস্তাদ থাকলে